আমরা আজীবন পড়ে আসছি যে একটা সার্কেলের এরিয়া হচ্ছে কত, পাই আর স্কোয়ার। তার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় বা স্মল আর হয়, আমরা জানি তার এরিয়া কত, পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার এটা কিভাবে আসছে আমরা কি জানি? না, তাই না? এটা কিন্তু কোনো সলিড প্রুফ ছিল না। আমরা এক কাজ করতে পারি, একটা সার্কেলের এরিয়া, তাই তো? সো এইটাকে আমরা একটা সার্কেলকে কি হিসেবে চিন্তা করতে পারি বলো তো? অনেকগুলো ছোট রিং হিসেবে চিন্তা করতে পারি না? হ্যাঁ। সো আমরা এখানে এক্স রেডিয়াসের একটা আরবিট্রারি ভ্যারিয়েবল নিলাম, এক্স রেডিয়াসের একটা রিং চিন্তা করলাম, ঠিক আছে? এক্স রেডিয়াসের একটা রিং হিসেবে এখানে চিন্তা করলাম। আচ্ছা, এখন একটা রিংয়ের কি কোনো এরিয়া আছে? নাই। ওর একটা এরিয়া দেওয়ার জন্য আমরা কি করলাম, ওর সাইডে একটা টাইনি একটা থিকনেস নিলাম। এই স্টেপটাই হচ্ছে একটা লেজেন্ডারি স্টেপ, মানে এইটাই সব কিছু চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এখন এই যে টাইনি এরিয়াটা, এইটা কতটুক বলো তো? না না, এরিয়াটা এক্স ডিএক্স। হ্যাঁ, গুড। মানে এই যে আমরা থিকনেসটা নিছি, এই উইডথটা হচ্ছে ডিএক্স, আর এই এরিয়াটা হচ্ছে আমরা একটু আগে শিখে আসছি 2πx টাইমস ডিএক্স। এটা কি একটা টাইনি এরিয়া? আমরা যদি সব এরিয়াকে সাম আপ করি তাহলে আমাদের কি পাওয়া উচিত? এই যে এরকম, এই যে এই কালারের এরিয়া সবগুলো যদি আমরা সাম করি তাহলে কি আমাদের সার্কেলের এরিয়াটা পাওয়া উচিত না? বুঝছো? তাহলে এই যে 0 to a, আর এখানে এক্স এর লিমিট কত থেকে কত? আর একটু রাইট সাইডের ইন্টিগ্রেশনটা আমরা করি। 2π কি কনস্ট্যান্ট, ওকে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ফ্রম 0 to r। এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স স্কোয়ার বাই 2, 0 to r। 2 আর এই 2 কাটা, এক্স স্কোয়ারের জায়গায় আর বসাও আর 0 বসাও, শেষ, পাই আর স্কোয়ার। সো বুঝতে পারছো ইন্টিগ্রেশন কত পাওয়ারফুল একটা টুল? ওকে। সো এইভাবে আমরা চাইলেই একটা সার্কেলের এরিয়া বের করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমার কাছে একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? এই একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটার দেখো ভালো করে দেখো, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ওকে? এটার ভলিউম কত বলো তো? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটাই আমাদের লাস্ট টপিক। দেখো এখন আমরা এটা বের করব। আচ্ছা, একটা স্ফিয়ারকে কি হিসেবে চিন্তা করা যায়? অনেকগুলো টাইনি ডিস্ক বা অনেকগুলো টাইনি সার্কেল, তাই তো? সো আমরা এক কাজ করি, আমরা এখানে একটা আমি এটা মুছে দিই একটু। হ্যাঁ, আমরা এখানে একটা টাইনি একটা ডিস্ক কল্পনা করলাম, ঠিক আছে? এই ডিস্কটা আমরা ধরলাম এটা সেন্টার থেকে ওয়াই হাইট উপরে, বুঝছো? আর আমরা ধরলাম এই যে ডিস্কটা আমরা নিচ্ছি, এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স। মানে আমরা এই যে ডাইমেনশন আপগ্রেড করতেছি। আমরা একদম ফার্স্টে একটা সার্কেলের পেরিমিটার জানতাম, সেটা হচ্ছে 2πr বা 2πx। সেইটা থেকে আমরা একটা সার্কেলের এরিয়া বের করে ফেলছি, পাই আর স্কোয়ার। এবার আমরা কি করব? ডাইমেনশন আপগ্রেড করে এবার কি ভলিউমে যাচ্ছি, তাই তো? আমরা এখানে কাজ করলাম, এই যে যেই ডিস্কটাকে আমরা এখানে চিন্তা করছি তার রেডিয়াস ধরলাম এক্স। তাহলে এই ডিস্কটার এরিয়া কত বলো তো?
পাই এক্স স্কোয়ার, তাই না? একটু আগে তো এইটাই প্রুফ করে আসছি। আচ্ছা, একটা ডিস্কের কি কোনো ভলিউম আছে? না। এখন ভলিউমের জন্য ওর কি লাগবে? একটা আমরা দেখো এখানে সাইডে ছোট করে একটু দেখি, একটা টাইনি হাইট লাগবে না? এরকম এই যে এটা ভিতরে, এটা হচ্ছে ওর বেইজের এরিয়া, এই যে এটা হচ্ছে ওর বেইজ এরিয়া, আর এই যে উপরে যতটুক দেখতেছো এটা কি ওর একটা হাইট। এটা কি একটা ছোট সিলিন্ডারের মতো হয়েছে না? এইটার ভলিউম কত? এই টাইনি ইয়াটার ভলিউম কত বলতে পারবা? আচ্ছা, এখানে হাইটটা কত? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এইখান থেকে ওয়াই হাইটে উঠলাম, দেন ওকে একটা স্মল হাইট গিফট করলাম, তাই না? তাহলে এই হাইটটাকে কি আমরা ডিওয়াই লিখতে পারি না? এটা কি আসলে এই ওয়াই এর একটা টাইনি পার্ট, বা ওয়াই এর একটু সামনে আগানো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে সেই ডিওয়াই। আচ্ছা, এখন তাহলে তুমি বলো তো, এই যে ডিস্কটা, এই টাইনি ডিস্কটা বা টাইনি সিলিন্ডারটা, এইটার ভলিউমটাও খুব স্মল, সেই ভলিউমটা কত? এটা বেজ এরিয়া হচ্ছে পাই এক্স স্কোয়ার, ঠিক আছে? বলো তো এটা, হ্যাঁ কি হবে বলো? না, 2 পাই। আচ্ছা, 2 পাই কেন? হ্যাঁ, পাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। ক্লিয়ার এটা? সো আমরা কি তাহলে এটা ক্লেম করতে পারি না যে আমরা তাহলে সব আলাদা আলাদা রেডিয়াসের যত ডিস্ক আছে সবার ভলিউমগুলো যদি সাম আপ করি তাহলে আমরা টোটাল এটা পাবো। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, এখন এখানে দেখো দুইটাই ভ্যারিয়েবল, এক্স ইজ অলসো এ ভ্যারিয়েবল, ওয়াই ইজ অলসো এ ভ্যারিয়েবল। আমার ইন্টিগ্রেশন করার সময় একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল রাখতে পারবো, মাল্টিপল ভ্যারিয়েবল অ্যালাউড না। আচ্ছা, এখানে দেখো এই লেন্থটা কত বলো তো? না, এই লেন্থটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই না? বাট এখান থেকে হ্যাঁ এটা ঠিক বলছো যে আর হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা বুঝছো? ওকে, এখন দেখো আমরা এখানে একটা লাইন ইমাজিন করলাম, হ্যাঁ? এই লাইনের সাথে এই যে আমরা এই অ্যাঙ্গেলটাকে বললাম থিটা। তাহলে দেখো তো আসলে এখানে কি বলা যায় না যে থিটা এর উপর বেস করে আমরা আলাদা আলাদা ডিস্ক পাচ্ছি? থিটা যখন আরেকটু বেশি তখন এইখানের ডিস্ক, থিটা যখন নেগেটিভ এদিকে তখন এই ডিস্ক, এই ডিস্ক, এই ডিস্ক, এরকম থিটার রেঞ্জের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ডিস্ক পাচ্ছি না? থিটার রেঞ্জ কত থেকে কত বলতে পারবা? আমরা যদি সবগুলো ডিস্কে অ্যাকুমুলেট করতে চাই, সাম আপ করতে চাই, আমাদের থিটার লিমিটটা দেখো, একদম নিচের ডিস্ক হচ্ছে এইটা, এইখানে থিটা কত? -90°। আর একদম উপরে আমার থিটা কত? +90। সো থিটার লিমিটটা আসলে কত থেকে কত? -90 থেকে +90। ওকে, আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটাও থিটা না? সিমিলার অ্যাঙ্গেল। এখন একটু চিন্তা করো যে y ইকুয়ালস কত? y ইকুয়ালস হচ্ছে আর সাইন থিটা, ভেক্টর থেকে এটা ক্লিয়ার থাকার কথা, আর x ইকুয়ালস কত? আর কস থিটা। দেখো তো বুঝো কিনা, এটুকু ক্লিয়ার? দেখো এই যে আর কস থিটা হচ্ছে x, আর সাইন থিটা হচ্ছে y। ওকে, এখন আমরা এক কাজ করি, এখানে ব্যাক করো পাই এক্স কে আর কস থিটা। আমরা এই কাজটা কেন করলাম জানো? কারণ এখন ওয়াইও একটা ভ্যারিয়েবল পাইছি, সেটা হচ্ছে থিটা, আর সেটা রেঞ্জটাও খুব ভিজিবল, একদম -90 থেকে +90। এক্স হচ্ছে আর কস থিটা হোল স্কোয়ার, ডিওয়াই হচ্ছে, আচ্ছা ডিওয়াই এইটা আচ্ছা একটু দাঁড়াও তুমি, এক
10 সেকেন্ড দাও। আমরা যদি আমি চিন্তা করি যে তোমাকে এটা কীভাবে বোঝানো যায়, তাহলে ডিওয়াই তো আচ্ছা, এটা বাদ দাও, আমরা এইখানে থিটাতে না নিই, আমরা এক কাজ করি, আমরা এক্স আর ওয়াইতেই থাকি, তাহলেও হবে। আমাদের এখানে এই ট্রায়াঙ্গেলটার জন্য দেখো তো ওয়াই ওভার এক্স ইকুয়ালস ট্যান থিটা লেখা যায় কিনা? যাই। আর আচ্ছা না, এটাও তো আসলে আসলে ওই অ্যাঙ্গেলেই যাওয়া লাগবে। আচ্ছা শোনো, আগেরটাতেই যাই, এটাই ঠিক ছিল। আর কস থিটা, আর এখানে আমার কি লাগবে? ডি ওয়াই। ঠিক আছে, তুমি কি ডিফারেন্সিয়েশন পারো? ম্যাথ যেখানে করাচ্ছ এখানে কি ডিফারেন্সিয়েশন হালকা করাইছে? আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে একটু বলি। এখানে দেখো, আমরা এই আর তো কনস্ট্যান্ট, ওকে, আর তো চেঞ্জ হয়, আমরা ওয়াই বাই আর ইকুয়ালস লিখতে পারি কত? সাইন থিটা। ওকে, তাহলে আমি বোথ সাইডে যদি থিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করি, ডিডি থিটা অফ ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু কত হবে? ডিডি থিটা অফ সাইন থিটা। তুমি কি সাইন থিটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা জানো? আমি তোমাকে লিখে দিয়েছিলাম এটা। আচ্ছা, ডিডি থিটা অফ সাইন থিটা হচ্ছে জাস্ট সিম্পলি কস থিটা। ওকে, আর এই যে ক্যাপিটাল আর, এটা কি কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কি চলে যায় ডিফারেন্সিয়েশনের বাইরে, সো এটা কি হবে? ডিডি থিটা অফ ওয়াই। ওকে, আর 2 মিনিট লাগবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ডিওয়াই সমান কত? আর কস থিটা ডি থিটা, তাই না? তাহলে আমরা এই সব কিছু ক্লিয়ার করে ফেলি। দেখো, মানে ম্যাথমেটিক্সের একটা সিম্পল লিমিটের আইডিয়া কত দূর আসছে অ্যান্ড কোথায় কোথায় কাজে লাগছে। ঠিক আছে, আমি তো তোমাকে লিমিটের আইডিয়াটা বলছিলাম, তাই না? ওই যে একটা গ্রাফে মিসিং পয়েন্ট। আচ্ছা, সো এই ডিওয়াই সমান কত? আর কস থিটা ডি থিটা। আর এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি যেই অ্যাবিলিটিটা দেয় সেটা হচ্ছে যে আমরা খুব প্রিসাইজ ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, একদম মোস্ট পারফেক্ট ক্যালকুলেশন। আচ্ছা, এখান থেকে দেখো পাই, এখানে কি আসবে? আর কিউব আসবে না বাইরে, আর ভিতরে কি থাকবে? কস কিউব থিটা ডি থিটা। আচ্ছা, সো এখন ইন্টিগ্রেশনটা কি একটা ভ্যারিয়েবলের হয়ে গেছে না? থিটা, থিটার লিমিট হচ্ছে -π/2 থেকে, আমরা তো রেডিয়ানে লিখবো, +π/2। আচ্ছা, এবার একটা জিনিস একটু দেখো, তুমি কি কস কিউব থিটার ফর্মুলা জানো? মানে এটাকে ট্রিগোনোমেট্রিতে দেখো তো, cos 3 থিটার ফর্মুলা শিখে আসছো না? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা কিউব। হ্যাঁ, সো এখান থেকে cos কিউব থিটা ইকুয়ালস লেখা যায় 1/4 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তুমি এটা এখন যদি খাতায় লিখে রাখো, পরে যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখবা তখন যদি একবার দেখো জাস্ট মনে পড়বে। ঠিক আছে, এখন এই পাই আর কিউব এইটা বাইরে, cos কিউব থিটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখবো কারণ আমাদের এভাবে লিখলে ইন্টিগ্রেশনটা করা ইজিয়ার হয়। 1/4 এটা বাইরে রাখলাম, cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা, একটু আগে আমি তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখে দিছি না, যে ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, না মাইনাস না, প্লাস সাইন থিটা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মাইনাস সাইন থিটা। আর ইন্টিগ্রেশন অফ কজ, ধরো এন থিটা, মানে থিটার সাথে যদি একটা কোফিশিয়েন্ট থাকে তখন এটা হয় সাইন এন থিটা বাই এন। বুঝছো, এটা ইন্টিগ্রেশনের রুল, তুমি যখন ইন্টিগ্রেশন শিখবা তখন দেখবা। আচ্ছা, সো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু পাই আর কিউব বাই 4, এই cos 3 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো তো? সাইন 3 থিটা ডিভাইডেড বাই 3, রাইট? প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, cos থিটাকে ইন্টিগ্রেট করলে আসবে সাইন থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডান। এবার লিমিট বসাতে হবে,
মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, পাই আর কিউব বাই ফোর। আচ্ছা, সাইন থ্রি থিটা বাই থ্রি, এখানে যদি পাই বাই টু বসাই, সাইন থ্রি পাই বাই টু সমান কত? আমি একটু ক্যালকুলেটরে দেখবো এটা। সাইন থ্রি পাই বাই টু এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি সাইন পাই বাই টু হচ্ছে কত? ওয়ান, রাইট? এটুকু বুঝছো? আপার লিমিট বসাইলাম মাইনাস, এবার লোয়ার লিমিট। এখানে যদি মাইনাস পাই বাই টু বসাই, এটা আসবে ওয়ান বাই থ্রি, মানে এখানে যদি মাইনাস পাই বাই টু লিখি, সাইন থ্রি মাইনাস পাই বাই টু হচ্ছে মাইনাস প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি সাইন মাইনাস পাই বাই টু কত? মাইনাস ওয়ান। ঠিক আছে, কি পাচ্ছি দেখো, পাই আর কিউব বাই ফোর, এখানে আসতেছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি মাইনাস প্লাস থ্রি, রাইট? এটা আসছে না? এটা সমান কত? থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি, 16 বাই থ্রি না এটা? তো এখানে কি আসে? পাই আর কিউব বাই ফোর ইন্টু 16 বাই থ্রি, এই ফোর আর এই 16 কাটা, আমরা কি পাইলাম? 4 বাই থ্রি পাই আর কিউব। প্রুফড। বুঝছো ফাইনালি? সো এইভাবে আমরা চাইলে ইন্টিগ্রেশন ইউজ করে দেখো কত পারফেক্টলি আমরা একটা সলিড স্ফিয়ারের ভলিউম বের করছি। তুমি এখন আস্তে আস্তে বুঝতেছো যে এই ক্যালকুলাস জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট? এইটাই। সো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন মোমেন্ট অফ ইনার্শিয়ার বাকি ফর্মুলাগুলো দেখব।